দর্শক, এই মুহূর্তে মধুবাগ শের বাংলা স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী এস কে লিটন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, আপনি নিশ্চয়ই শুনছেন, অবশেষে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। তো কেমন পরিস্থিতি দেখছেন, আমাদেরকে জানান। ফৌজিয়া, প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভোট যুদ্ধের পর এখন থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। এই ক্ষেত্রে আমরা যে জায়গায় আছি, নয়াটোলা শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান করছি। তা ভিতরে ভোট গণনা চলছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ভেতরে অবস্থান করছে, যাতে কোনো ধরনের প্রশ্ন না জাগে। এই কারণে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে ভোট গণনার অপেক্ষায় আছে যারা প্রার্থীর সমর্থক আছে, বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু বাহিরে অপেক্ষা করে দেখছেন সেনাবাহিনীর সদস্যরা কিভাবে মাইকিং করছে এবং বলছে ভোট কেন্দ্রের সামনে যাতে কেউ থাকতে না পারে, ভোট কেন্দ্রের থেকে অনেক দূরে থাকার জন্য বলছে। দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে এভাবে কিন্তু মাইকিং করছে এবং যারা সাধারণ মানুষ, বিভিন্ন নেতাকর্মী ভোট কেন্দ্রের সামনে অবস্থান করছে, তাদেরকে বলছে যে সরে যেতে। কারণ হলো আগের থেকে কিন্তু বলা হচ্ছে যে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এমন ভাবে কিন্তু সেনাবাহিনী প্রত্যেকটা ভোট কেন্দ্রে যাচ্ছে এবং তারা কিন্তু সবাইকে সতর্ক করছে বাইরে চলে যাওয়ার। দেখছেন মাই টিভির যারা দর্শক আছে তারা দেখছে, এইভাবেই কিন্তু তারা মহড়া দিচ্ছে এবং সবাইকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে যখনই ভোট গণনা শেষ হবে, ভোট গণনার পরেই কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটে থাকে। অতীতের অভিজ্ঞতা থেকে কিন্তু আপনার সেনাবাহিনীর সদস্যদের এই ভূমিকা, শুধু সেনাবাহিনীর সদস্যই না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর রয়েছে। তারা বিভিন্নভাবে টহল দিচ্ছে, মোবাইল কোর্ট বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলার অবস্থান দেখছে তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। একটু দেখানোর চেষ্টা করছি, যারা মাই টিভির যারা দর্শক আছে তাদেরকে দেখানোর চেষ্টা করে। দেখছেন এভাবে কিন্তু তারা দ্রুত গতিতে কিন্তু তারা যাচ্ছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ সেনাবাহিনী যেদিকে যাচ্ছে ওখানে কিন্তু আপনার অনেক মানুষ কিন্তু ওখানে জড়ো হয়ে আছে। অর্থাৎ দেখছেন তারা কিন্তু তাদেরকে সরানোর জন্য কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু বাঁশি দিচ্ছে এবং অনুরোধ করছে। অনেক ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু পদক্ষেপ নিতে কিন্তু বাধ্য হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখছি। যেটা বলছিলাম যে নির্বাচনের পর গণনার পরেই কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রের সামনে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে থাকে, বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটে থাকে। এগুলো থেকেই কিন্তু তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমি সকাল থেকে বলছি যে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমি অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, সেখানে দেখেছি যে আসলে কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। যেই কথা শুনছেন তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই নমুনা কিন্তু আমরা দেখছি। এবং ভিতরে কয়েকটা কেন্দ্রে গিয়েছি, সেখানে দেখেছি পুলিশ সদস্য রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অলিতে গলিতে কিন্তু কাউকে থাকতে দিচ্ছে না। বলছে যে ভোট গণনা হবে এবং সেখান থেকে তারপরে কিন্তু রেজাল্ট ঘোষণা করা হবে। এরপরে যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে কারণে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি এইটুকু বলে শেষ করতে চাই যে যেহেতু সেনাবাহিনীর সদস্য ওদিকে যাচ্ছে, পিছনে কিন্তু আপনার অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে যে আপনি জানেন যে আগামী কাল এবং তারপরেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মাঠে থাকবে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে, যাতে নির্বাচনের পরে কেউ কারো উপরে কোনো ধরনের হামলা করতে না পারে বা কারো যদি ক্ষতি যাতে না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেদিকে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে। এবং ভিতরে প্রিসাইডিং অফিসার যারা রয়েছে তারা বলছে যে তারা সুষ্ঠুভাবে পুলিং এজেন্ট রয়েছে, বিভিন্ন প্রার্থীর কিন্তু এজেন্ট রয়েছে, তারা থেকেই কিন্তু ভোট গণনার কার্যক্রম চলছে। তো এখন পর্যন্ত আমি এইটুকু বলতে পারি যে সবকিছু মিলিয়ে রাস্তাঘাট অলি গলি সবকিছু কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যাতে কোনো ধরনের বিচ্ছিন্ন বা কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে। এই ছিল আমার কাছে ভোট গণনা চলছে, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মধুবাগ শের বাংলা স্কুল অ্যান্ড কলেজ থেকে ভোট গণনার পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস কে লিটন।